2017 সালের একটি শীতের সকাল। ঘটনাটি ওয়াশিংটন ডিসির একটি কফি হাউসের। একদল কর্মজীবী মানুষ কফিতে চুমুক দিয়ে তাদের দিন শুরু করছিল, আর তখনই টিভিতে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের দৃশ্য চলে আসে। এরই মাঝে একজন বলে উঠল, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের দেশকে বদলে দিবেন। অন্য আরেকজন মাথা নাড়া দিয়ে বললেন, আরে না, ডোনাল্ড ট্রাম্প বদলে দিবেন পুরো বিশ্বকে। বন্ধুরা, উপরের ঘটনাটি শুধুমাত্র একটি কফি হাউসের নয়, বরং পুরো বিশ্বের একটি গুরুত্বপূর্ণ চিন্তার বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্র শুধু একটি দেশ নয়, এটি বিশ্ব রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু। যখন হোয়াইট হাউসে একজন নতুন প্রেসিডেন্ট বসেন, তখন শুধু আমেরিকা নয়, বদলে যায় গোটা বিশ্বের শক্তির ভারসাম্য। 20 জানুয়ারি 2025 বিশ্ব রাজনীতির মঞ্চে শুরু হয়েছে নতুন অধ্যায়। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরতেই আকাশ পাতাল পরিবর্তন এসেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে। চীনের ক্রমবর্ধমান অর্থনীতি, সামরিক শক্তি ও একচ্ছত্র আধিপত্য রুখতে উঠে পড়ে লেগেছে ট্রাম্প প্রশাসন। শুরু হয়েছে একের পর এক নিষেধাজ্ঞা আর বাণিজ্য যুদ্ধ। অন্যদিকে চিরবৈরী সম্পর্কে থাকা রাশিয়ার সাথে গড়ে তুলেছেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যার ফলে সম্পর্কে ভাটা পড়েছে চিরমিত্র হিসেবে পরিচিত ইউরোপ কিংবা ন্যাটোভুক্ত দেশগুলোর সাথে। হোয়াইট হাউসের ট্রাম্পের আগমনে মধ্যপ্রাচ্যের আকাশে নতুন হাওয়া বইতে শুরু করেছে। একই সাথে নতুন করে যেন প্রাণ ফিরে পেয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মার্কিন ক্ষমতার পালাবদল শুধু চীন, রাশিয়া কিংবা মধ্যপ্রাচ্যের জন্য গুরুত্বপূর্ণ এমনটা নয়। ট্রাম্পের ফিরে আসার সাথে বাংলাদেশেরও কূটনৈতিক লাভ ক্ষতির হিসাব জড়িত। আর এই সকল বিষয় নিয়ে বিশ্লেষণ করব আজকের ডকুমেন্টারিতে। চীন বর্তমান বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে। দেশটির ক্রমবর্ধমান অর্থনীতি, শক্তিশালী উৎপাদন ক্ষমতা ও সামরিক শক্তি বৃদ্ধিতে অনেকাংশেই যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাচ্ছে। 1980 ও 90-এর দশকে চীন সস্তা শ্রমের উপর নির্ভর করে বিশ্ববাজারে কম দামের পণ্য সরবরাহ করে দেশের অর্থনীতি টিকিয়ে রাখত। তবে 2000 সালের পর থেকে চীন তার অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে উচ্চমানের পণ্য ও প্রযুক্তিতে বিনিয়োগ শুরু করে এবং 2010 সালের পর থেকে বিশ্ব অর্থনীতিতে অন্যতম প্রধান শক্তি হিসাবে আবির্ভূত হয়। বিশ্ব পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের 2024 সালের অর্থনীতি নিয়ে বিশ্লেষণ করলে দেখা যাবে, দেশটি 2024 অর্থ বছরে মোট জিডিপির পরিমাণ ছিল 29.2 ট্রিলিয়ন মার্কিন ডলার, যেখানে বার্ষিক জিডিপির প্রবৃদ্ধির হার ছিল মাত্র 2.8%। অন্যদিকে চীনের মোট জিডিপি কিছুটা পিছিয়ে 18 ট্রিলিয়ন হলেও দেশটির বার্ষিক প্রবৃদ্ধির হার ছিল 5%, যা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এসব নানা কারণেই চীনকে রুখতে ট্রাম্প গ্রহণ করেছেন একের পর এক আক্রমণাত্মক নীতি। US President Donald Trump called reciprocal tariffs. The US tariffs against China in the global trade war. President Trump threatening to slap China with additional tariffs. ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণা থেকে চীনা পণ্যের উপর 60% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন এবং গত 20 জানুয়ারি ক্ষমতা গ্রহণ করতেই চীনা পণ্যের উপর 20% শুল্ক আরোপ করেন, যার ফলে মার্কিন বাজারে চীনা পণ্যের দাম বৃদ্ধি পাবে এবং বিক্রয় তুলনামূলক কমে যাবে। চলুন ট্রাম্পের শুল্ক আরোপের ব্যাপারটি আরো সহজভাবে ব্যাখ্যা করি। ধরুন, যুক্তরাষ্ট্রের বাজারে একটি চীনা পণ্যের দাম $100, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প নতুন করে 20% শুল্ক আরোপের ফলে পণ্যটির দামের সাথে এক্সট্রা আরো $20 মার্কিন যোগ হবে, যার ফলে পণ্যটি আরো ব্যয়বহুল হয়ে পড়বে এবং বাজারে বিক্রি কমে যাবে, যা সরাসরি চীনের রপ্তানি খাতের জন্য হুমকি স্বরূপ। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন কিংবা বর্তমান রাশিয়ার আক্রমণ থেকে পূর্ব ইউরোপের দেশগুলোকে সুরক্ষা দিতে প্রতিষ্ঠা করা হয় নর্থ আটলান্টিক সামরিক জোট কিংবা ন্যাটোর।
1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকেই একের পর এক পূর্ব ইউরোপের দেশ ন্যাটোতে যোগ দেওয়ায় মস্কোর উদ্বেগ বেড়েছে কয়েক গুণ। একই সাথে বেরিয়ে চলেছে রাশিয়ার সীমান্তে একের পর এক ন্যাটোর শক্তিশালী সামরিক ঘাঁটি। সর্বশেষ জটিলতা দেখা যায় একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ থাকা ইউক্রেন যখন ন্যাটোতে যোগদানের ইচ্ছা পোষণ করে, যা রাশিয়ার সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি। ফলস্বরূপ 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া। 2022 সালে জো বাইডেনের শাসন আমলে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইতিমধ্যে 4 বছরে পা দিয়েছে। ধ্বংস হয়েছে একের পর এক শহর, প্রাণ হারিয়েছে লক্ষাধিক সৈন্য ও সাধারণ মানুষ। পুরো ইউরোপ জুড়ে তৈরি হয়েছে অস্থিরতা। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে কয়েক গুণ, খাদ্য সংকটে ভুগছে বহু দেশ, বৈশ্বিক অর্থনীতি পিছিয়েছে কয়েক দশক। রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব কূটনৈতিক আলোচনার পরিবর্তে অস্ত্র ও সামরিক সহায়তা দিয়ে উস্কে দিয়েছে সংঘাতের আগুন। মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরায় নতুন করে আশার আলো দেখেছে রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধের কূটনৈতিক আলোচনা। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ইতিমধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে যুদ্ধ বন্ধে ফোনালাপ করেছেন, যেখানে ইউক্রেনের মতোই রাশিয়ার স্বার্থকেও প্রাধান্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধবন্ধে ট্রাম্পের ভিন্নধর্মী পরিকল্পনায় রাশিয়ার দখলকৃত লুহান্স, খেরসন এবং জাপোরিজিয়া এই অঞ্চলগুলোর কিছু অংশ রাশিয়াকে ছেড়ে দিয়ে শান্তি আলোচনাকে প্রাধান্য দিচ্ছে। অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে চীন অর্থনৈতিকভাবে ফায়দা তুলছে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একেবারেই ভালোভাবে নিচ্ছে না। ট্রাম্প নির্বাচনী প্রচারণা থেকেই মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন ক্যাম্পেইন চালিয়ে আসছে। 2022 সালে শুরু হওয়া যুদ্ধের ফলে রাশিয়ার উপর পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞার কারণে মস্কোর সাথে চীনের বাণিজ্য সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। 2022 সালে চীন ও রাশিয়ার মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল 240 বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় 26% বেশি এবং চীনের মোট বাণিজ্যের 4%, যার ফলে হোয়াইট হাউসে ট্রাম্প ফিরতেই ইউক্রেন যুদ্ধ বন্ধ ও রাশিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করতে উদ্যোগ গ্রহণ করেন। মধ্যপ্রাচ্য বিশ্ব রাজনীতির দাবার বোর্ড, প্রাচীন সভ্যতার কেন্দ্র অথচ আধুনিক বিশ্বের সংঘাতের অন্যতম প্রধান মঞ্চ। তেল, ধর্ম, ভূরাজনীতি, এই তিন শক্তির লড়াই বদলে দিচ্ছে পুরো ইতিহাস। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সবাই নিজের স্বার্থ রক্ষায় সময়ের সাথে সাথে পাল্টে দিচ্ছে এখানকার শক্তির ভারসাম্য। সর্বশেষ যার প্রতিফলন ঘটে সিরিয়ায় বাশার আল আসাদের সরকারের পতনের মাধ্যমে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতা গ্রহণের পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন দেখা যাচ্ছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে প্রথম কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান হিসাবে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প, যার কারণে পুরো আরব বিশ্বে কৌতূহল সৃষ্টি হয়েছে কেমন হবে ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতি। 2023 সালে গাজায় শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসন দীর্ঘ 15 মাস চলার পর 2025 সালের 19 জানুয়ারি দুপক্ষের মাঝে যুদ্ধবিরতি কার্যকর হলেও পুনরায় ট্রাম্পের সমর্থনে রক্তপিপাসু বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে রমজান মাসে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর চালিয়েছে ভয়ঙ্কর বিমান হামলা এবং নিহত হয়েছে হাজার খানেক নিরীহ প্রাণ। ফিলিস্তিনিদের ওপর নির্মম হত্যাযজ্ঞের পর মধ্যপ্রাচ্যের তথাকথিত মোড়ল কিংবা আরব বিশ্ব নিন্দা আর উদ্বেগ প্রকাশ ছাড়া তেমন কোনো প্রতিক্রিয়া জানায়নি। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 2020 সালে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মধ্যে আব্রাহাম চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়া সৌদি আরবের মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন ও ইরানের আধিপত্য রুখতে বরাবরই যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন 2018 সালে ইরানের জেসিপিওএ পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসার পর তেহরান পরমাণু অস্ত্র তৈরিতে বিশুদ্ধ ইউরেনিয়ামের মজুত করতে শুরু করে, যা ইসরায়েল ও আমেরিকা ছাড়াও আরব বিশ্ব নিজেদের জন্য হুমকি মনে করে। কারণ ইরান একবার পরমাণু শক্তিধর হয়ে উঠলে তা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পাল্টে দিবে।
বর্তমান সময়ে দক্ষিণ এশিয়া বিশ্ব রাজনীতির অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছে। বিশেষ করে চীনের আধিপত্য রুখতে যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত মিত্র বাড়াচ্ছে। পাকিস্তানের উপর সামরিক নিষেধাজ্ঞা ও ভারতের সাথে সাম্প্রতিক সময় অত্যাধুনিক সামরিক সরঞ্জাম হিসাবে F-35 ফাইটার জেট প্রকল্পের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা বাংলাদেশের রাষ্ট্রীয় স্বার্থের জন্য কিছু উদ্বেগের কারণ রয়েছে। গত বাইডেন প্রশাসনের আমলে বাংলাদেশের গণ অভ্যুত্থানে পতন হওয়া, শেখ হাসিনার আমলে গুম, খুন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল এবং নিষেধাজ্ঞা আরোপ করেছিল। কিন্তু ট্রাম্প প্রশাসন এসব ব্যাপারে তেমন সক্রিয় নয়। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ক্ষমতায় বিশ্ব রাজনীতি ইতিমধ্যে নতুন মোড় নিতে চলেছে, যা গত 2 মাসে ট্রাম্পের কর্মকাণ্ড বহির্বিশ্বে প্রভাব পড়তে শুরু করেছে। চীনের ক্রমবর্ধমান শক্তি প্রতিহত করা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে বিতর্কিত কৌশল গ্রহণ, মধ্যপ্রাচ্যে ইসরায়েলপন্থী নীতি ও ইরানের পারমাণবিক কার্যক্রম দমন, এগুলোই হবে ট্রাম্পের শাসনামলের মূল প্রেক্ষাপট।